ঢাকার প্রাচীন এক বাড়ি মঙ্গলালয়, নামের মতো এর স্থাপনা শৈলী চমৎকার। অবহেলা অযত্নে পড়ে থাকলেও এর কারুকাজ এখনো পথচারীর চোখ আটকে দেয়। এই বাড়িটি ঢাকার ইতিহাস ঐতিহ্যের অমূল্য স্মারক। সাধারণ মানুষকে তাই ভীষণ কৌতূহলী করে তোলেন, অতীতে ফিরিয়ে নিয়ে যায়। পুরানো ঢাকার ফরাজগঞ্জের বিকে দাস রোডে অবস্থিত মঙ্গলালয়, যদি এটি এখনো পুতুল বাড়ি নামে পরিচিত, এই বাড়িটি সম্পর্কে জানার আগে এই এলাকার সম্পর্কে জানা একান্ত জরুরি মনে করি। 18 শতকে ফরাসি বণিকদের বাণিজ্য কেন্দ্র ছিল এই ফরাজগঞ্জ। ব্যবসার প্রয়োজনে এলাকাটিকে বিশেষভাবে গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন হলুদ, আদা ও পেঁয়াজের রসুনের পাইকারি বাজার। এইখানে বেশ কিছু ঐতিহাসিক অট্টালিকা আছে, যার অধিকাংশ এখন জরাজীর্ণ। সেরকম একটি বাড়ি মঙ্গলালয়। দর্শক, ইতিহাস জানার আগে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাতে চাই আপনাদের। এটি এখন আড়ত হিসাবে ব্যবহৃত হচ্ছে, যে কারণে এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা মেজ ভাড়া করে থাকেন এখানে। এই বাড়িটি আমার কাছে অসহায় বৃদ্ধের মতন মনে হলো, যেন শত অত্যাচার নীরবে সহ্য করে যাচ্ছে। বাঁচানোর যেন কেউ নেই। দেয়াল, বারান্দা, ছাদ সবখানে প্রচন্ড অবহেলার ছাপ। পলের দ্বার খসে পড়ছে। সুনিপুণ কারুকাজে খচিত বাড়িটি এখন সংস্কারের নামে প্রকৃতিরূপ হারিয়ে ফেলেছে। ভেঙে যাওয়া অংশগুলো ইটের গাঁথুনি দিয়ে শ্রীহীন করে ফেলা হয়েছে। দেয়ালের নকশাগুলো ক্ষয়ে যাচ্ছে। ছাদের অবস্থা তো আরো করুণ, যেন ময়লার ভাগাড়। কে বলবে এখানে বসে বাড়ির সদস্যরা বুড়িগঙ্গার হিমেল হাওয়ায় মন দোলাতেন। দর্শক, আমি মঙ্গলালয়ের একদম ছাদে অবস্থান করছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গার নদী। আর বুড়িগঙ্গার নদীর পাশেই হলো মঙ্গলালয়। এবার চলুন এর ইতিহাসটা জানিয়ে দেই। 1915 সালে বাড়িটি নির্মাণ করেছিলেন আশুতোষ দাস। ফরাজগঞ্জের অন্যান্য জমিদারের মতো তিনিও নানান রকম ব্যবসা করতেন এবং সফল ব্যবসায়ী ছিলেন এবং শৌখিন মানুষ ছিলেন। এই কারণেই তার ধারায় এমন দৃষ্টিনন্দন ভবন নির্মাণ সম্ভব হয়েছে বলে অনুমান করা যায়। এই বাড়িটিতে সপরিবারে তিনি বসবাস করতেন। স্বপ্নের দ্বিতল বাড়িটি মনের মতো নকশা করেছিলেন আশুতোষ দাস। সময়ের শিল্পরুচি, স্থাপিত চিন্তা ও সক্ষমতা প্রমাণ রাখা হয়েছে ভবনের পুরোটো জুড়ে। স্থাপত্য শৈলীর পাশাপাশি মঙ্গলালয় বেদনা বিদুর দেশভাগের সাক্ষী। 1947 সালে আশুতোষ দাস সপরিবার ভারতে পাড়ি জমান বলে জানা যায়। সে সময় তথ্যমতো শুধু থেকে গিয়েছিলেন তার পুত্র গোপাল দাস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা পাকিস্তান নির্যাতনের সাক্ষী এই বাড়িটি। হানাদার বাহিনী ঢাকা যেসব বাড়িতে অগ্নি সংযোগ করেছিলেন তার মধ্যে একটি। এদিক থেকে দেখতে গেলেও বাড়িটি ঐতিহাসিক গুরুত্ব অনুভব করা যায়। মঙ্গলালয় অলরেডি ধ্বংসের পথে। এটাকে যদি সংরক্ষণ না করা হয়, হয়তো আগামী প্রজন্ম এর ইতিহাস জানতে পারবে না। তাই সরকারের উচিত এটিকে সংরক্ষণ করে। জানা গেছে একটি চক্র মঙ্গলালয় ভেঙে নতুন ভবন নির্মাণে পায়তারা করছেন। পুলিশের সহযোগিতায় আপাতত ভাঙার হাত থেকে বাঁচানো গেছে, কিন্তু ভূমিদস্যুরা এখনো ওত পেতে বসে আছে। এই ধরনের প্রাচীন স্থাপনগুলো আমাদের ইতিহাসের অংশ। তাই ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে সরকারকে সবার আগে এগিয়ে আসতে হবে, নয়তো আগামী প্রজন্ম বাংলার জৌলুস ও অতীত সম্পর্কে না জেনেই বড় হবে, যা মোটেই কাম্য নয়।